আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। শ্রমিক ভাই বোনেরা, আজকের সবার প্রধান আকর্ষণ, যার উপস্থিতির জন্য আমরা দীর্ঘ প্রায় 9টি মাস পার করেছি, সেই আমাদের প্রাণপ্রিয় মানুষ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আজকের এই পরিচিতি সভার প্রধান অতিথি জনাব ইকরামুল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকের এই সভার বিশেষ অতিথি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সংগ্রামী সভাপতি জনাব মাহমুদুল সাইদ। ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি উপলক্ষে আজকে আয়োজিত সভার সংগ্রামী সভাপতি উপস্থিত ময়মনসিংহ নগরবাসীর প্রাণের মানুষ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন শ্রমিকদের প্রাণের মানুষ এবং ময়মনসিংহ সমাজী মানুষের প্রাণের মানুষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির একজন বন্ধু, আমাদের সকলের প্রিয়জন জনতা ইকরামুল টিটু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করেছেন। আমাদের নবনির্বাচিত কাউন্সিলর কিন্তু আমাদের জননন্দিত মেয়র ইকরামুল টিটুকে প্রধান অতিথি করে আমাদের সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের পরিচালনা করবো, আমাদের সেই আশা পূরণ হয়েছে এবং সেই আশা পূরণের মধ্য দিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা অনেক দাবি উত্থাপন করেছি। আমাদের ময়মনসিংহ শহর, এই ময়মনসিংহ নগরকে একটি বৃহত্তম নগরে পরিণত করার জন্য আমাদের মেয়র ইকরামুল টিটু যে স্বপ্ন দেখেছেন, যে পরিকল্পনা গ্রহণ করেছেন এবং যে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন পুরা দীর্ঘ সময় এই পথ পরিক্রমায়, সেই পথ পরিক্রমায় অবশ্যই আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, অনেক উন্নয়ন আমরা দেখেছি। ময়মনসিংহের রাস্তাঘাট, ময়মনসিংহের রেল উন্নয়ন এবং ময়মনসিংহের পরিষ্কার পরিচ্ছন্নতা অভূতপূর্ব উন্নয়ন রয়েছে এবং সেই উন্নয়নের একমাত্র কান্ডারি আমাদের মেয়র ইকরামুল টিটু ভাই এবং উনি ওনার কাজের মাধ্যমে জনগণের মনে এমন একটি স্থান দখল করেছে, আপনার ছোট থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ তারা অকর্মকে বলে টিটু ভাই। এই যে শব্দটি, এই টিটু ভাই হিসেবে উনি ময়মনসিংহের মানুষের হৃদয়ের মধ্যে যে স্থান দখল করতে পেরেছেন, এই অত্যন্ত কঠিন বিষয়। অনেক নেতা আছেন, অনেক নেতাই আছেন ময়মনসিংহে, আমরা বাংলাদেশে দেখেছি এক ডাকে এই সংক্ষিপ্ত নামে টিটু ভাই হিসেবে সম্বোধন করা মানুষ অত্যন্ত কম। আমাদের সেই মেয়র সাহেব ওনার কাজের মাধ্যমে এই ভালোবাসাকে অর্জন করেছেন এবং সেই ভালোবাসা অর্জনের ময়মনসিংহ শহরকে, ময়মনসিংহ মহানগরকে, সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে কর্মী বাহিনী কাজ করছে, সেই কর্মী বাহিনী হচ্ছে এই আপনারা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শ্রমিক ভাইয়েরা। আপনাদের পরিশ্রমে, আপনাদের অত্যন্ত পরিশ্রমে এবং মেয়র সাহেব এবং কাউন্সিলরদের দিক নির্দেশনায় আপনারা শহরকে পরিচ্ছন্ন করার কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে আমার কাউন্সিলর যে কথা বলেছেন, আপনাদের কাছে আশা করেছেন আপনারা যেন আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। এটি আমাদের বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কথা। বাংলাদেশ ট্রেড ইউনিয়নের স্লোগান হচ্ছে রাষ্ট্র বাঁচাও, শিল্প বা প্রতিষ্ঠান বাঁচাও, তারপরে হলো শ্রমিক বাঁচাও। আগে রাষ্ট্রকে বাঁচানো হবে, তারপরে প্রতিষ্ঠানকে বাঁচানো হবে, তারপরে শ্রমিকের বাঁচার বিষয়। এটা বাংলাদেশ ট্রেড ইউনিয়নের স্লোগান। একমাত্র শ্রমিক ফেডারেশন বাংলাদেশে যে শ্রমিক নিয়ে তারা শ্রমিকদের সংগঠন পরিচালনা থাকে
আমরা আজকে আমার সেই কাউন্সিলর আমার কথা শুরু ধরে বলতে চাচ্ছি, অনুরোধ জানাচ্ছি মেয়রকে সামনে রেখে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা যেন আমাদের দায়িত্ব অতীত যেমন সঠিকভাবে পালন করেছি, ভবিষ্যতেও যেন সেইভাবে আমরা সঠিকভাবে সুচারুভাবে আমাদের দায়িত্ব পালন করি। এবং আমাদের দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে আমরা যে দাবিনামা পেশ করেছি মেয়রের কাছে, আজকে আমরা মৌখিকভাবে পেশ করেছি। উনি 18 তারিখে সম্ভবত সুপাশে দায়িত্ব গ্রহণ করবেন নতুন নির্বাচিত মেয়র হিসেবে। তখন আমরা লিখিতভাবে সেই দাবিনামা পেশ করবো এবং এই দাবিনামাগুলো আমরা পেশ করেছি আনুষ্ঠানিকতার জন্য। এই দাবিনামার বিষয়গুলো মেয়র মহোদয়ের মনের মধ্যে আছে, নিজের মধ্যে আছে, ওনার মনের মগজে আছে। পূরণ করার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে এই পরিচিতি সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিংহের নবনির্বাচিত মেয়র জনাব ইকরামুল হক টিপু সাহেবকে সবিনয় অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত কার্যকরী সভাপতি সহ অপর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর সহ উপস্থিত অত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনবাসী প্রত্যেকেরই আমাদের প্রত্যাশা যে আমাদের ময়মনসিংহ একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ হিসেবে গড়ে উঠুক এবং অন্যান্য নগরে যারা বসবাস করেন বা পৌর এলাকায় যারা বসবাস করেন প্রত্যেকেরই এটি একটি আমাদের অন্যতম প্রধান আমাদের আশা যে আমাদের নগরটি বা আমাদের শহরটি একটি পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত হবে। আমরা এমনটি স্বপ্ন দেখি এবং এই স্বপ্নকে সার্থক করার জন্য আপনারা যারা আজকে এখানে সমবেত রয়েছেন, যাদেরকে নিয়ে আজকে আয়োজন, যাদের আজকে পরিচিতি সভা, আপনারা সেই কাজটি দিন রাত পরিশ্রম করে আমাদেরকে সেই পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন নগর উপহার দেওয়ার জন্য আপনারা চেষ্টা করে থাকেন। এটি বাস্তবতা এবং এই বাস্তবতাকে মেনেই আমরা আপনাদেরকে সেইভাবে উন্নয়ন করার চেষ্টা করি। অন্তত অন্য জায়গার কথা আমি বলতে পারবো না। আমি আমার অবস্থান থেকে আমি বলছি যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আপনাদেরকে সকল সময় আপনাদের কর্মের প্রতি আমি সেই সম্মান এবং মূল্যায়ন দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা মাথার ঘাম পায়ে ফেলে আপনারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা আমাদের এই ময়মনসিংহকে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ করে দেওয়ার জন্য আপনারা কাজ করে থাকেন। সুতরাং আপনারা সেই সম্মান পাওয়ার অধিকার রাখেন এবং সেই সম্মানটুকু আমাদের দিতে হবে। এই প্রত্যেকে সকল সময় আমি দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছি, আপনাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছি। আজকে আমাদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম নেতা এনাজ ভাই বলেছেন যে এক সময় আপনাদেরকে আপনাদের দাবি আদায়ের জন্য বিলুপ্ত পৌরসভার বিরুদ্ধে আপনাদের আন্দোলন করতে হয়েছে। আমরা দেখেছি আপনারা দীর্ঘদিন আপনারা ধর্মঘট করেছেন, আপনারা কর্মবিরতি করেছেন, আপনারা ঘেরাও করেছেন। কারণ কি? আপনাদের বেতন আপনারা সময় মতো পাইতেন না। আপনাদেরকে মাসের পর মাস আপনাদেরকে ঘুরতে হতো। আপনারা শ্রমজীবী মানুষ, আপনারা আমরা জানি অনেক সময় আপনারা এক মাসের বেতন পাওয়ার আশায় অনেকে দোকান বাকি নিয়ে আপনারা সংসার চালান। মাস শেষে সেই দোকানের বাকি যদি না দিতে পারেন
তাহলে আপনার দোকানদার আপনাদের পরের দিন থেকে মাল দেওয়া বন্ধ করে দেয়। সুতরাং আপনাদেরকে অভুক্ত থাকতে হয়, আপনাদের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে করতে হয়। এমন কষ্ট আপনারা করেছেন। এক সময় আপনাদের ৬-৭ মাস বেতনও আপনাদের বকেয়া থাকতো। সেই অবস্থা থেকে আজকে আপনারা দেখেছেন, আমি যখন দায়িত্ব নেই তখনও কিন্তু ওই বিলুপ্ত পৌরসভার ৬-৭ মাসের বেতন বকেয়া ছিল। এবং এই অবস্থাটুকু আল্লাহ পাকের দয়ায় আপনাদের সহযোগিতা আমি ইতিমধ্যে করতে পেরেছি। এবং এখন মাসের প্রথম সপ্তাহে আমরা আপনাদের বেতনটুকু আগে পরিশোধ করার সেই চেষ্টাটুকু আমরা করে যাই।